রক্তদান শিবির নিজেই একটা উদাহরণ। শিবির মানিত হচ্ছে ক্যাম্প, মানে অনেকেই সিপিএমের নিজস্ব একটা রাজনীতি আছে। ভিত্তি কমেছে হয়তো, সমর্থন কমেছে হয়তো, কিন্তু বিশ্বাস তো অটল আছে। রক্তটা তো আর কারখানায় তৈরি হয় না, রক্ত মানুষের কাছে তৈরি হয়। অতএব এখানে ভেদাভেদ নেই। আমরা যদি সবার মিলে যদি কাজটা করতে পারি, নিশ্চিতভাবে আগামী দিনে আমরা একটা সম্প্রীতির বার্তা আমরা ছড়িয়ে দিতে পারি সবার মাঝে। রক্ত দিন, জীবন বাঁচান, এই বার্তাকেই নিয়ে আজকে একেবারে আলিমুদ্দিন স্ট্রিটে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন সিপিএম। সকাল 10টা থেকে বিভিন্ন প্রান্ত থেকে, হাওড়া, হুগলি থেকে শুরু করে গোঘাট, তারকেশ্বর, একাধিক জায়গা থেকে একাধিক মানুষরা আসছেন এবং স্বেচ্ছায় রক্তদান করছেন। তাদের পক্ষ থেকে জানা যাচ্ছে যে এই গরমকালে রক্তের সংকট হয়, আর সেই সংকট মেটাতে আজকে তাদের এই কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলার মানুষ। তারা কি বলছেন এই বিষয়ে সরাসরি জানাবো আপনাদের। সরকারের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। গরমকালে রক্ত যোগান কমে যায় আর চাহিদা বাড়ে, রোগভোগ বাড়ে বলে। নির্বাচনের বছর হলে আরও বেশি সবাই ভোট নিয়ে ব্যস্ত থাকে, তখন মানুষের কথা, রুগীর কথা, রক্তের কথা ভুলে যায়। সেজন্য আমরা প্রত্যেক বছর মে মাসে রক্তদান শিবির করি। নির্বাচনের বছরে বেশি করে করতে হয়। আর এবছর উৎসাহ বেশি। আমরা প্রথমে 100 জনের জন্য বলা হয়েছিল, তারপর 150 জন, এখন 200 জন, এখন 250 জন, এখনও চলছে। তো এটা মানুষ সিপিআইএমের ডাকে সাড়া দিচ্ছেন। নতুন সরকার ব্যস্ত হচ্ছে প্রতিদিন ঘোষণা নিয়ে, আর তোমাদের কাছে নতুন বলে নতুন, কিন্তু সিপিআইএমের কাছে এটা নতুন নয়। কারণ আমরা গত 14 থেকে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেখেছি। তার আগে মমতার অংশগ্রহণে বাজপেয়ী, আদবানি, বিজেপি, এনডিএ সরকার দেখেছি গত শতাব্দীর শেষ 99 থেকে। সুতরাং সিঁদুরে মেঘ দেখলে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। তো আমরা তো জানতাম যে এই বিজেপি সরকার আসলে কি হবে। এখন অনেকে মনে করছে এইসব নতুন নতুন হচ্ছে, কিন্তু আমরা যখন বলেছিলাম তখন অনেকে বিশ্বাস করেনি বা ভাবতে পারেনি। কারণ তৃণমূল এত জুলুম করেছে, এত চুরি করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, লুটতরাজ করেছে, ঘরবাড়ি দখল করেছে, ঘরছাড়া করেছে, জরিমানা করেছে। তাতে যারা আক্রান্ত মানুষ ছিল তারা তার থেকে মুক্তি চাইছিল। কিন্তু আজকে যেটা অবস্থা হয়েছে সেটা হচ্ছে জ্বলন্ত ফুটন্ত কড়াই থেকে আগুনে ঝাঁপ মেরেছে কেউ কেউ। তাহলে ফুটন্ত কড়াইয়ে তো সে জ্বালা সহ্য করছিল, সেটা অসহ্য হয়ে গিয়েছিল, কিন্তু তার থেকে মুক্তি পাওয়ার জন্য সরাসরি আগুনে পড়েছে। আমরা এই জন্যই আগে থেকেই সাবধানতা অবলম্বন করেছিলাম, সতর্কতা অবলম্বন করেছিলাম, এবং আমাদের আন্দোলন, সংগ্রাম, সংগঠনকে বলেছিলাম যে একটা আপদ গেছে কিন্তু বিপদ বেড়েছে। সুতরাং সেই বিপদের মোকাবিলার জন্য 4 তারিখে যখন ভোটের রেজাল্ট বেরিয়েছে, 5 তারিখে যখন বুলডোজার নিয়ে নিউ মার্কেটে হাজির হয়েছে, 8 তারিখে আমরা বামপন্থীরা মিছিল করেছি। সাধারণত হয় না, লোকে বলে সবে ভোটে জিতলো, সবে সরকার এসছে, একটু দেখি তারপরে বুঝি, কিন্তু দেখার কিছু নেই। একটা যে সরকার এতদিন হয়ে গেল একটা ক্যাবিনেট তৈরি করতে পারছে না, কিন্তু সেই ক্যাবিনেটে আমিরও সিদ্ধান্ত ঘোষণা করছে। মমতা ব্যানার্জি একদিন একটা কথা বলতেন, পরের দিন আরেকটা কথা বলতেন। আর বিজেপির সরকার এবেলা একটা কথা বলছে, ওবেলা আরেকটা কথা বলছে। একজন মন্ত্রী একটা কথা বলছেন, আরেকজন মন্ত্রী একটা কথা বলছেন। মন্ত্রী একটা কথা বলছে, রাজ্য সভাপতি একটা কথা বলছে, রাজ্য সভাপতি একটা কথা বলছে, কেন্দ্রের সরকার আরেকটা কথা বলছে। এবং এটা হয়ে গেছে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত 24 ঘন্টা ওদেরকে দিল্লি এবং নাগপুরের দিকে তাকিয়ে থাকতে হবে। সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এটা রিমোট কন্ট্রোলে সরকার চলবে। ক্যাবিনেট ওখান থেকে অ্যাপ্রুভ হচ্ছে না বলে এত এমএলএ আছে, জিতেছে, কিন্তু 208 জনের মধ্যে কাকে ক্যাবিনেট করে বুঝতে পারছে না। তৃণমূলকে নেবে কি নেবে না সেটা নিয়েও 4 দিন 4টে কথা বলতে হচ্ছে, কারণ ওটা নিজস্ব কোনো কথা নেই। এর পার্টির এই রক্তদান কর্মসূচির কালচার এটা দীর্ঘদিনের, আর বিশেষ করে এই সময় যে সাম্প্রদায়িক ভেদাভেদের একটা পরিস্থিতি চলছে, তখন এই রক্তদান কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা ঘটনা, এখানে যারা রক্ত দিচ্ছেন তাদের মধ্যে হিন্দু সম্প্রদায় আছেন, মুসলিম সম্প্রদায় আছেন, কিন্তু এই রক্ত দেখা যাবে যারা গ্রহণ করবেন সে ধর্মে কেউ হিন্দু, কেউ মুসলমান। এই রক্তদান কর্মসূচি একটা সাম্প্রদায়িক সম্প্রীতিরও বার্তা। এই রক্তদান কর্মসূচি হলো মুমূর্ষু মানুষের পাশে সচেতনভাবে দাঁড়ানোর একটা বার্তা। তো এটা সারা সময়ই আমাদের ডিওয়াইএফআই পক্ষ থেকে বা পার্টির পক্ষ থেকে সব জায়গায় এই প্রোগ্রামগুলো হয়ে যায়। রক্তদান শিবির এটা আমাদের একটা কালচার। আমরা
রক্ত শূন্যতা যাতে করে কমানো যায়, সেই কাজের জন্য আমরা যেখানেই রক্তদান শিবির হোক না কেন আমাদের পার্টির পক্ষ থেকে সেখানে আমরা সমবেতভাবে সেখানে উপস্থিত হই। সমাজের কাছে বার্তা দেখুন, এখানে যে একটা হিন্দু মুসলমান যেটা একটা বার্তা দেওয়া হচ্ছে, সেই বার্তাটা আমাদের কাছে সবাই সমান। কারণ রক্তটা তো আর কারখানায় তৈরি হয় না, রক্ত মানুষের কাছে তৈরি হয়। অতএব এখানে ভেদাভেদ নেই। আমরা যদি সবার মিলে যদি কাজটা করতে পারি, নিশ্চিতভাবে আগামী দিনে আমরা একটা সম্প্রীতির বার্তা আমরা ছড়িয়ে দিতে পারি সবার মাঝে। এটাই আমাদের মেন বক্তব্য। এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের কাছে একটা সুযোগ, মানুষের জন্য কিছু করা, মানুষের পাশে থাকা। সেই সুযোগকে আমরা হেলায় নষ্ট করতে চাই না। ওই জন্য অনেক কাজ থাকে, মানুষের অনেক যন্ত্রণা থাকে, অনেক কিছুই থাকে, সেগুলো উপেক্ষা করে আমরা চলে আসি, এটাকেই প্রায়োরিটি দিই। ব্লাড ব্যাংকের যে ব্লাডগুলো রয়েছে সেখানে হিন্দুর রক্ত আছে না মুসলিমের রক্ত আছে, সেটা ব্লাড নেওয়ার সময় কেউ দেখেন না। তখন তাড়াহুড়া করেন আমি এক প্যাকেট ব্লাড কী করে পাবো, সে কে দিল, হিন্দু না মুসলিম না উঁচু জাত না নিচু জাত, কেউ দেখে না। তখন কিন্তু সব বিভেদ ভুলে যায় মানুষ। এখানেই তো প্রমাণ হয় যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু কিছু মানুষ তাদের স্বার্থের জন্য এই বিভেদটা ঘটায়। কিন্তু বাস্তবে চলতে গেলে এই বিভেদ করলে যে চলবে না সেটা ওনারাও জানেন। ওনারা যদি হলফ করে বলেন যে আমরা কোনো মুসলমানের ব্লাড নেব না, তাহলে মানব, কিন্তু সেটা পারবে না কখনোই। তার জন্যই ব্লাডের মধ্যে কোনো হিন্দু মুসলিম উঁচু জাত নিচু জাত লেখা থাকে না। হাওড়া থেকে এসেছি। এটা খুবই উৎসাহজনক যে এরকম এত মানুষ আজকের দিনে এসে এখানে, বিশেষ করে এরকম পরিস্থিতি যেখানে বিভাজন, একটা অংশে বিরাট অংশের মানুষ একদিকে ঢলে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএমের উদ্যোগে যারা এই শ্রমজীবী মানুষের স্বার্থে খেটে খাওয়া মানুষের স্বার্থে লড়াই করে, তাদের উদ্যোগে এই রক্তদান শিবিরে আমি নিজে এসে খুবই উৎসাহিত, এবং এটা আরও যাতে প্রসারিত হয় সেই চেষ্টা আমার দিক থেকেও থাকবে। হ্যাঁ, সম্প্রীতির বার্তা তো অবশ্যই। ব্লাড ডোনেশানে সবাই এসছে। মুমূর্ষ রোগীদের এই গরমের সময় প্রচণ্ড ক্রাইসিস চলে ব্লাডের। আমরা যারা মেডিকেল প্রফেশনে রয়েছি তারা জানি একটা ব্লাডের জন্য কত রোগীকে কত জায়গায় যেতে হচ্ছে। খুব ভালো লাগছে, খুব নিজের দেশে বর্ধমান থেকে। এগুলো তো খুবই ভালো লাগে, যেখানে রক্তের কিন্তু কোনো ধর্ম হয় না। এবং এই রক্তদান আন্দোলনটা বামপন্থীরা, কমিউনিস্টরাই কিন্তু সারা পৃথিবী জুড়ে প্রথম গড়ে তুলেছিল। হ্যাঁ, এবং এইটা একটা বিজ্ঞান চেতনা, বিজ্ঞান মনস্ক একটা বিষয়, যেখানে ধর্ম নিয়ে ভেদাভেদ, রাজনীতি, এটার তো কোনো ভিত্তি নেই, শুধু হিংসা। তো হিংসা দিয়ে তো মানব সভ্যতা এগোতে পারে না। একে অপরকে খুনোখুনি করে, মারপিট করে, দাঙ্গা করে মানব সভ্যতা কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো মানব সভ্যতা যে সেই প্রাচীন আদিম কাল থেকে আজকে আমরা এত উন্নতি হয়েছি।